আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, পর্যায়ক্রমে আমরা ওয়ান বাই ওয়ান সবগুলো রাইটিং পার্টের শর্টকাট ফরম্যাট কিন্তু আপলোড করে দিচ্ছি। আজকে আমরা কথা বলবো সামারি নিয়ে। সামারি নিয়ে প্রচুর পরিমাণে প্রবলেম। আমি আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর ছোটবেলা থেকে এখন অবধি সামারি নিয়ে যত প্রবলেম ছিল অন্যান্য ফরম্যাটগুলোর মতো এই সামারির প্রবলেমটা টোটালি তোমার দূর হয়ে যাবে। অর্থাৎ সামারি নিয়ে আর কারো কোনো অভিযোগ থাকবে না। পরীক্ষার হলে সামারি 10টা 15টা 20টা মুখস্থ করে যেতে হবে না। তুমি সহজে নিজে ফরম্যাটটা দিয়ে যে কোনো সামারি লিখতে পারবে, পরীক্ষায় তোমার যেইটাই আসুক। এই জন্য আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। শুধুমাত্র সামারি না, আমাদের রাইটিং পার্টের সবগুলোরই শর্টকাট যে ফরম্যাটগুলো আছে এইগুলো পিডিএফ আকারে আমরা যে কোর্সে তোমাদেরকে অ্যাড করছি সেখানে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ওইখান থেকে ডাউনলোড করে কম্পিউটার দোকান থেকে প্রিন্টও করে নিতে পারো। যারা এখনো আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, ওই একটা মাত্র কোর্সে যুক্ত হলে তুমি এসএসসি ব্যাচের স্টুডেন্ট হও বা এইচএসসি ব্যাচের স্টুডেন্ট হও সেটা ম্যাটার করে না। দুইটা ব্যাচের শিক্ষার্থীদের জন্য সকল সাবজেক্টের সাজেশন সেখানে পিডিএফ আকারে থাকবে। বিগত 5 বছরের বোর্ডের এমসিকিউ থাকবে উত্তর সহ পিডিএফ আকারে। লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামারের শর্টকাট টেকনিক, যারা এসএসসি পর্যায়ে আছে তাদের সংক্ষিপ্ত প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে মূল বই অ্যানালাইসিস করে। যারা এইচএসসি পর্যায়ে আছে তাদের জ্ঞানমূলক গুরুত্বপূর্ণমূলক প্রশ্নের পিডিএফ দেওয়া থাকবে মূল বই অ্যানালাইসিস করে। অর্থাৎ একটা পরীক্ষায় বেস্ট রেজাল্ট করার জন্য যা যা প্রয়োজন সবকিছু একটা মাত্র কোর্সে দেওয়া থাকবে। এই জন্য যারা কোর্সে এখনো যুক্ত হও নাই, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। সামারি লেখার নিয়মটা একদম ইজি। কেউ যদি এই ইজি প্রসেসটা মাথায় নিয়ে পরীক্ষার হলে যেতে পারে, সামারি তাকে আর পড়তেই হবে না। সে সহজেই একটা মাত্র ফরম্যাট দিয়ে যে কোনো সামারি লিখতে পারবে। সামারি কি বলতো, আমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকবে। এই প্যাসেজকে আমাদের পুরোটুকু লিখতে হবে, অর্ধেক লিখতে হবে? একদম না। সামারি তুমি যত শর্টকাটে লিখতে পারো, ছোট করে সামারি ছোট করে লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। সামারি যদি তুমি 1 পেজ 2 পেজ 1.5 পেজ করে লেখো, শিক্ষক কখনো তোমাকে ভালো নাম্বার দিবে না। কারণ সামারিটা হচ্ছে যে কোনো একটা গল্পের মূল ভাব, অর্থাৎ মূল অংশটুকু লিখতে হবে। তুমি একটা গল্প শুনেছো, এটা এখন সংক্ষেপে যত ছোট করে শেষ করা যায়, সামারিটা হচ্ছে সেরকম কিছু। এই মূল ভাবটা বা সারাংশটা তোমাকে প্যাসেজ দেখে দেখে পরবর্তীতে খাতায় সুন্দর করে লিখতে হবে। সেই ক্ষেত্রে বড় করে লেখার কোনো দরকার নাই, ছোট্ট করে সামারিটা শেষ করে দিব। আমরা এই ফরম্যাটটা মাথায় নিয়ে যাব, যে কোনো সামারি আমি ইজিলি লিখতে পারবো। তোমার পরীক্ষায় যেই সামারি আসুক না কেন, তুমি তোমার প্রথম লাইন শুরু করবে এটা দিয়ে যে দিস প্যাসেজ টকস অ্যাবাউট, তারপরে টপিক, অর্থাৎ প্রশ্ন দেখে দেখে প্রথমত তুমি প্যাসেজটা দেখবে যে কোন বিষয়ে তোমাকে সামারি লিখতে বলা হয়েছে। কারোর জীবনী নিয়ে লিখতে বলা হয়েছে, কার জীবনী নিয়ে লিখতে বলা হয়েছে সেটা আগে খুঁজে বের করে। যেমন ধরো, দিস প্যাসেজ টকস অ্যাবাউট দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। মনে করো নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত একটা প্যাসেজ আসছে, ঠিক আছে? নেলসন ম্যান্ডেলা এই রিলেটেড একটা প্যাসেজ আসছে, তুমি এখন সামারিটা লিখছো। যে কোনো সামারি লেখার ক্ষেত্রে শুরু করবে এই লাইন দিয়ে, দিস প্যাসেজ টকস অ্যাবাউট, তারপরে টপিক। এখন আমাকে গিয়ে প্রশ্ন দেখতে হবে, প্যাসেজ দেখতে হবে যে ওই প্যাসেজে কার বিষয়ে, কার রিলেটেড প্যাসেজটা আসছে। যার রিলেটেড আসছে সেই সম্পর্কিত পরবর্তী লাইনটা লিখে দিবে যে দিস প্যাসেজ টকস অ্যাবাউট দ্য লাইফ অফ নেলসন ম্যান্ডেলা। যদি রবীন্দ্রনাথ ঠাকুর হতো, দ্য লাইফ অফ রবীন্দ্রনাথ ঠাকুর। যদি অন্যান্য কিছু হতো, যেই বিষয় হোক সেটা সুন্দর করে এখানে লিখে দেবে। মনে করো এই রিলেটেড কোনো কিছু আসলো না, তুমি প্যাসেজ খুঁজে বের করবে যে কাকে কেন্দ্র করে প্যাসেজটা লেখা হয়েছে। তার বিষয়ে প্রথম লাইন তুলে দিবে যে আমরা অমুকের বিষয়ে বা অমুক সম্পর্কিত আলোচনা করতে যাচ্ছি। এই লাইনটা যে কোনো সামারির ক্ষেত্রে একই থাকবে, এই জায়গাতে কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় লাইন যদি ব্যক্তি কেন্দ্রিক আসে, সেক্ষেত্রে অবশ্যই যদি মহৎ কোনো ব্যক্তি হয় তার জন্মসাল, জন্মস্থান, জন্ম তারিখ মাস্ট বি দেওয়া থাকবে। তুমি ওই লাইনটা খুঁজে বের করবে, সেই লাইনে লিখবে হি শি। যদি ছেলে হয় হি লিখবে, যদি মেয়ে হয় শি লিখবে। ওয়াজ বর্ন ইন, প্যাসেজ থেকে জন্মস্থান, জন্মসাল অথবা তারিখ, অর্থাৎ জন্মস্থান, জন্ম তারিখ, জন্মসাল রিলেটেড যে লাইনটা থাকবে সেই লাইনটা প্যাসেজ দেখে দেখে সুন্দর করে এখানে তুলে দিবে যে হি অর শি, অর্থাৎ ছেলে হলে হি দিবে, মেয়ে হলে শি দিবে। হি ওয়াজ বর্ন ইন, প্যাসেজ থেকে লাইনটা তুলে দিবে, অথবা শি ওয়াজ বর্ন ইন, প্যাসেজ থেকে জন্ম তারিখ বা জন্মসাল রিলেটেড যে লাইনটা আছে সেটা সুন্দর করে এখানে তুলে দিবে। পরবর্তীতে আমি ফাঁকা রেখেছি কেন? আচ্ছা, আমি চাইলে একটা ফরম্যাট তোমাদেরকে রেডি করে দিতে পারতাম। যেমন ধরো, আমি একটা ফরম্যাট রেডি করলে কেমন হতো জানো? নেলসন ম্যান্ডেলা সম্পর্কিত আমি একটা সামারি তোমাকে লিখে দিয়েছি, তুমি
এই ফরম্যাট দিয়ে শুধুমাত্র এই একটা বা এই কোয়ালিটির কয়েকটা সামারি লিখতে পারবে, কিন্তু আদার্স সকল সামারি লিখতে পারবে না। কিন্তু এখানে ফাঁকা রাখার কারণে কি হয়েছে, এখন তুমি এই ফরম্যাটটা যে কোনো সামারির ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। অর্থাৎ সামারিতে আমাদের লিখতেই হয় কয় লাইন, এই কয় লাইনের ভিতর এখান থেকে 2 লাইন চলে যাচ্ছে, নিচের এখান থেকে আরো 2-3 লাইন চলে যাচ্ছে, মাঝখানে শুধুমাত্র 2 থেকে 3 লাইন তোমাকে এক্সট্রা দিতে হবে। তাও এটা বাসা থেকে মুখস্থ করে যেতে হবে না, তোমার যে প্যাসেজটা আসছে সামারি যে এখান থেকে লিখতে হবে সেই প্যাসেজের মূল যে কথাগুলো, কোন কথাগুলো, জন্ম তারিখ বা জন্ম সালের পরে, মানে এই সেন্টেন্সের পরে এবং মৃত্যু সাল বা মৃত্যু তারিখের আগে মাঝখানে যে মূল কথাগুলো আছে প্যাসেজের, ওইখান থেকে 2-3টা লাইন বা 3-4টা লাইন মেইন যে লাইনগুলো আছে সেইটা এখানে তুলে দিবে। ঠিক আছে, প্রথমত এই সেন্টেন্সটা লিখবে যে কোনো সামারির ক্ষেত্রে, যেটাই পরীক্ষা আসুক। পরবর্তীতে কার বিষয়ে সামারিটা লিখতে বলা হয়েছে সেই জায়গায় এই টপিক নামটা দিবে, প্রশ্ন দেখে দেখে অর্থাৎ প্যাসেজ দেখে দেখে টপিকটা দিবে। ঠিক আছে, পরবর্তীতে যদি ছেলে হয় ই দিবে, মেয়ে হলে সি দিবে। ওয়াজ বর্ন ইন, আমাদের জন্মসাল রিলেটেড প্যাসেজে যে লাইনটা আছে ওটা সুন্দর করে তুলে দিতে হবে। জন্মসালের পরে এবং মৃত্যু সালের আগে প্যাসেজ দেখে দেখে ওইখান থেকে 3 থেকে 4 লাইন যে মেইন লাইনগুলো আছে ওইটা এখানে তুলে দিবে। যখনই তুমি ওই রিলেটেড 3 থেকে 4 লাইন তুলে দিলে তখন এই পুরো ফরম্যাটটা ওই রিলেটেড হয়ে যাবে। অর্থাৎ মনে করো নেলসন ম্যান্ডেলা বা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম হতে পারে, বা যে কোনো কিছু রিলেটেড একটা প্যাসেজ আসছে, যখনই তার বিষয় 3 থেকে 4 লাইন প্যাসেজ দেখে দেখে এই মাঝখানে বসিয়ে দিবে, তখন এই পুরো ফরম্যাটটা ওই রিলেটেড হয়ে যাবে। এই জন্য আমি মাঝখানে ফাঁকা রেখেছি, এই কারণে যাতে তুমি তোমার প্যাসেজ দেখে এই কয় লাইন বসাতে পারো। আমি লিখে দিলে শুধুমাত্র সেটা দিয়ে 2-3টা সামারি লিখতে পারতে, কিন্তু আদার্স লিখতে পারতে না। কিন্তু এই এখন এই ফরম্যাটটা দিয়ে তুমি সকল সামারি লিখতে পারবে। পরবর্তীতে যখন এই প্যাসেজ থেকে 2-3 লাইন বা 3 থেকে 4 লাইন আমি এখানে তুলে দিলাম, তারপরে দ্য গ্রেট ম্যান বা ওম্যান, যদি ছেলে হয় তাহলে দিবে দ্য গ্রেট ম্যান, যদি মেয়ে হয় তাহলে দিবে দ্য গ্রেট ওম্যান অফ অল টাইম হ্যাড ডায়েড। প্যাসেজ থেকে মৃত্যু স্থান মৃত্যু সাল, অর্থাৎ আমরা যেমন উপরে হি অর শি ওয়াজ বর্ন ইন, এখান থেকে জন্ম সাল বা জন্ম তারিখ রিলেটেড যে লাইনটা আছে সেটা এখানে সুন্দর করে দিয়েছি। সেম ভাবে তুমি এখান থেকে হ্যাড ডায়েড এর পরে মৃত্যু সাল বা মৃত্যু স্থান রিলেটেড যে লাইনটা থাকবে ওই লাইনটা এখানে সুন্দর করে তুলে দিবে। ঠিক আছে, লাস্টে ফিনিশিং দিবে এই লাইনটা দিয়ে। সকল সামারির ক্ষেত্রে একই লাইন হবে, সেটা হচ্ছে ফ্রম দিস প্যাসেজ উই ক্যান লার্ন মেনি লেসনস দ্যাট উইল বি ইউজফুল ইন আওয়ার ফিউচার লাইফস। এখানে একটু খেয়াল করবে, অনেকে মানে আগের বছর আমি লিখেছিলাম, পরে অনেকে প্রশ্ন করেছিল ভাই এখানে লাইফ কেন দিয়েছেন। আসলে এই লাইফস মানে বসবাস করা না, এটা তোমরা অ্যানালাইসিস করলে বুঝতে পারবে যে এখানে আমি লাইফস কেন দিয়েছি। এই হচ্ছে টোটাল সামারির ফরম্যাটটা। এই একটা মাত্র ফরম্যাট মাথায় নিয়ে যদি পরীক্ষার হলে যেতে পারো, যে কোনো সামারি তুমি লিখতে পারবে। অর্থাৎ তোমাকে সামারি 10টা-15টা মুখস্থ করে যেতে হবে না, প্যাসেজ দেখবে আর সামারি লিখবে। এই ফরম্যাটটাও সকল সামারির ক্ষেত্রে এক থাকবে, নিচের এই 2টা লাইনও সকল সামারির ক্ষেত্রে এক থাকবে। মাঝখানে 3 থেকে 4 লাইন বা 2 থেকে 3 লাইন শুধুমাত্র তোমার কাছে যে প্যাসেজটা আছে ওই প্যাসেজ দেখে দেখে বসিয়ে দিবে, তাহলে এই পুরো ফরম্যাটটা সে রিলেটেড হয়ে যাবে। অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই সামারি যদি না আসে, যদি পয়েম আসে, সেক্ষেত্রে আমরা কি করবো? অবশ্যই আমরা সামারির টাস্ক দিয়ে দিচ্ছি, এর পরবর্তীতে পয়েম নিয়ে আরেকটা ভিডিও আসবে যেখানে যদি সামারির পরিবর্তে পয়েম আসে যাতে তুমি পয়েমটা সুন্দর করে লিখতে পারো। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।